কিভাবে যোগ দিবেন সেনাবাহিনীতে? বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান স্তম্ভ। এটি শুধুমাত্র একটি চাকরি নয়, বরং দেশের জন্য সম্মানজনক এক সেবার সুযোগ। তরুণরা যাদের দেশপ্রেম এবং সাহসিকতা রয়েছে, তারা সেনাবাহিনীতে যোগ দেওয়ার মাধ্যমে জাতির প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারেন। তবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার কিছু নির্দিষ্ট পদ্ধতি, যোগ্যতা এবং প্রস্তুতি রয়েছে, যা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রধান তিনটি উপায় রয়েছে। এগুলো হলো বিএমএ লং কোর্স, যেটি অফিসার পদে নিয়োগের জন্য হয়ে থাকে। এরপর রয়েছে সৈনিক পদে নিয়োগ এবং সর্বশেষে বিশেষায়িত নিয়োগ, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ ইত্যাদি। এই উপায়গুলির মাধ্যমে আপনি সেনাবাহিনীতে যোগ দিতে পারেন। তবে প্রতিটি পথের জন্য আলাদা যোগ্যতা এবং প্রস্তুতি প্রয়োজন। বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ লং কোর্স একটি জনপ্রিয় পদ, যার মাধ্যমে আপনি অফিসার হিসেবে সেনাবাহিনীতে যোগ দিতে পারেন। তবে বিএমএ লং কোর্সে যোগ দিতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা প্রয়োজন। এর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম জিপিএ 5.00, এসএসসি এবং এইচএসসি মিলিয়ে। বিজ্ঞান বিভাগে ফিজিক্স এবং ম্যাথ বাধ্যতামূলক এবং ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। শারীরিক যোগ্যতায় রয়েছে ছেলেদের জন্য উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, ওজন বয়স অনুযায়ী। মেয়েদের জন্য উচ্চতা ন্যূনতম 5 ফুট 2 ইঞ্চি। ভালো দৃষ্টিশক্তি এবং স্বাস্থ্য থাকতে হবে। বয়স সীমা সাধারণত 17 থেকে 21 বছর পর্যন্ত সীমাবদ্ধ। এরপর নেওয়া হবে কিছু পরীক্ষা, যার মধ্যে রয়েছে লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এর পরের ধাপে ইন্টারভিউ এবং মনোবৈজ্ঞানিক পরীক্ষা আইএসএসবি, এবং তারপর মেডিকেল পরীক্ষা এবং ফাইনাল সিলেকশন এবং ট্রেনিং। সাধারণ সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগ দেওয়া একটি অন্যতম পদ। সৈনিক পদে যোগ দিতে গেলে নির্দিষ্ট সময়ান্তর সেনাবাহিনী সাধারণত রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতায় ন্যূনতম এসএসসি বা সমমান পাস, কিছু ক্ষেত্রে নির্দিষ্ট বিভাগ বা জিপিএ প্রয়োজন হতে পারে। বয়সসীমা 17 থেকে 20 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটায় বয়সের ছাড় থাকে। শারীরিক যোগ্যতায় পুরুষের জন্য ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। ভালো দৃষ্টিশক্তি এবং ফিটনেস প্রয়োজন। এর জন্য পরীক্ষার ধাপও রয়েছে। শারীরিক পরীক্ষায় দৌড়, পুশ আপ এবং স্কিপিং ইত্যাদি। লিখিত পরীক্ষায় সাধারণ গণিত এবং বাংলা। মেডিকেল টেস্ট, ইন্টারভিউ এবং চূড়ান্ত বাছাই। বিশেষায়িত পেশাজীবীদের নিয়োগের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ সহ বিভিন্ন পেশাজীবীদের সরাসরি নিয়োগ দিয়ে থাকে। এই নিয়োগ প্রক্রিয়াটি ডিরেক্ট কমিশন বা স্পেশাল এন্ট্রি নামে পরিচিত। উদাহরণস্বরূপ এএমসি অর্থাৎ আর্মি মেডিকেল কর্পস, এমবিবিএস পাস চিকিৎসকদের জন্য। এইসি আর্মি এডুকেশন কর্পস বিভিন্ন বিষয়ে মাস্টার্স ডিগ্রি প্রাপ্তদের জন্য। ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস অ্যান্ড আইটি অফিসার্স সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি প্রাপ্তরা আবেদন করতে পারেন। সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিতভাবে প্রকাশ করা হয়। আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফি মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। আপনার আবেদনপত্রটি সঠিকভাবে পূর্ণ এবং নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। এখানে কিছু পরামর্শ থাকবে, যেগুলো হলো ফিটনেস অর্থাৎ প্রতিদিন দৌড়, পুশ আপ, স্কিপিং এবং শারীরিক ব্যায়াম করুন। শিক্ষা, বাংলা, ইংরেজি, গণিতের প্রস্তুতি নিন। সাধারণ জ্ঞান নিয়মিত পড়ুন। আইএসএসবি প্রস্তুতি অর্থাৎ আত্মবিশ্বাসী হতে হবে। নেতৃত্ব গুণাবলী এবং বিশ্লেষণী চিন্তা উন্নয়ন করুন। ইন্টারভিউ স্কিলে নিজেকে পরিপাটি এবং আত্মবিশ্বাসীভাবে উপস্থাপন করতে শিখুন। সেনাবাহিনীর জীবন অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ এবং চ্যালেঞ্জিং। এখানে দেশপ্রেম, আত্মত্যাগ এবং দলগত কাজ শেখানো হয়। আপনি যদি শৃঙ্খলা মেনে চলতে পারেন এবং দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ব অনুভব করেন, তবে এটি আপনার জন্য একটি উপযুক্ত জীবনযাত্রা। বাংলাদেশ সেনাবাহিনী শুধু একটি চাকরি নয়, বরং এটি একটি জাতির সেবায় নিজের জীবন উৎসর্গ করার সুযোগ। আপনি যদি সাহসী, পরিশ্রমী এবং দেশপ্রেমী হন, তবে সেনাবাহিনীতে যোগ দিয়ে আপনার জাতির সেবা করতে পারেন। এখনই প্রস্তুতি শুরু করুন এবং একটি গৌরবময় ক্যারিয়ারের দিকে এগিয়ে চলুন। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।